আমার খুব পছন্দের জায়গা হায়দ্রাবাদে। আমাদের এই ঘরটার বেডরুমটা একটু সিম্পলভাবে অনেক দিন থেকেই সাজাতে চাইছিলাম, তার জন্য সব জিনিসও খুব অনেক দিন থেকেই রেডি করে রেখেছি। বেডরুমটা যেহেতু খুব কম সময় কাটাই, তাই ওটা সেভাবে সাজানো হয়নি। অনলাইন থেকে এই ফলস মানি প্ল্যান্টের পাতাগুলো নিয়ে প্রথমে একটু সাজালাম, তারপরে নিজের হাতের ছোঁয়ায় পরেরটা সাজালাম। আমার খুব ইচ্ছে হয় ঘরের প্রত্যেকটা কোণা না হলেও কোথাও কোথাও আমার হাতের ছোঁয়া যেন থাকেই থাকে। অনেক দিন থেকেই বহু পেন্টিং করার খুব ইচ্ছে ছিল। এই পেন্টিংয়ের জন্য আমি অনলাইন থেকে 10টা সিটের একটা ক্যানভাস প্যাড কিনেছিলাম অনেক দিন আগে, প্রায় 1 বছর হলো। করার ওর সময় হয় না, আবার সময় থাকলেও সিচুয়েশান সেইভাবে হয় না। এইটা প্রায় 6 মাস আগেই বানিয়েছি, দেওয়ালে আবার মারাও হয়নি অনেক দিন। এইটার জন্য কিন্তু কালারটা ভালো করে চুজ করতে হবে। এই ক্যানভাস প্যাডগুলো বেশ মোটা ধরনের হয়। ভালো ভালো পেন্টিং যারা করে তারা এই প্যাডগুলো অনেক বড় বড় সাইজেরই কিনে। খুব সুন্দর হয় এইটাতে বহু পেন্টিং করলে। কিছুই না, চারদিকে একটা মাস্কিং টেপ লাগিয়ে দিয়েছি, তারপরে নিজের মনের মতো করে একটা ড্র করে নিয়েছি, তারপরে শুধু ভরিয়ে দেওয়া। কাজটা খুব সিম্পল, করে নেওয়ার পরে দেখবে খুব দারুণ লাগে দেখতে। এইভাবে ওয়াল ডেকোরেটিভ আইটেমগুলো কিন্তু অনলাইনে 3টের যা দাম, সেই দামে আমি বাড়িতে বসে 10টা তৈরি করতে পারবো। এছাড়াও নিজের মনের মতোই তুমি নিজের বাড়িতে করতে পারবে, নিজের হাতের ছোঁয়াও সব কাজে থাকবে। এই কাজটা করতে সত্যিই কম সময় লাগে, কিন্তু বাড়িতে যদি তোমার এই রকম একজন দুষ্টু থাকে তাহলে কাজটা করতে ডবল টাইম লাগবে। কারণ আমার হিয়া এত দুষ্টুমি করে, এগুলো আমাকে করতে দেয় না, তাই এগুলো অনেক দিন থেকেই পড়ে আছে। ওকে আমি পাশে একটা কাগজে করতে দিই, দিয়ে সঙ্গে সঙ্গে আমি এটা করি এক সাইডে। তোমরা দেখছো একটা পাতা করে দেওয়ার পরে কাজটা কত প্রমিনেন্ট লাগছে, তারপরে দেয়ালে লাগানোর পরে বেশ ভালো লাগবে দেখতে। সিম্পল একটা সুন্দর ওয়ার্ক করে ঘরের লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তোমরা দেখতেই পাবে কতটা আলাদা লাগছে ঘরটা। এবার কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কিন্তু জানিও। আজকের ভিডিওটা এখানেই থাক, পরে আবার কথা হবে।